নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন করার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ লবণ, গোলমরিচের গুঁড়ো আর গন্ধরাজ লেবুর উপরের যে সবুজ খোসাটা সেটা একটু গ্রেটারের সাহায্যে ঘষে নেব। হাফ চামচ মতন নিয়েছি। দেখুন, আমি শুধু উপরের সবুজ অংশটা নিয়েছি, কিন্তু ভিতরে সাদা অংশটা নিইনি। এবার আমি এখানে দই নিয়ে নিলাম আর 1 চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবার লেবুর খোসা 2-3টে লেবুর খোসা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি। এবার এটাকে হালকাভাবে ভেজে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। কড়াতে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ 2টো দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে লাল করে ভাজবো না, কিন্তু একটু নরম হয়ে যাবে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনকে একটু ভালো করে ভেজে নেব যাতে হালকা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এখানে মিডিয়াম ফ্লেমে আমি মাংসটা এইভাবে বসিয়ে রাখবো, মশলাটা যাতে গন্ধ চলে যায়। দেখুন, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার আমি এখানে জল দিয়ে দেব। যে ম্যারিনেট করে রেখেছিলাম যে জলটা, সেই জলটা দেব আর এমনি অল্প জল দিয়ে দেব। এবার কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। আর একটা সুন্দর কালার আনার জন্য এখানে অল্প হলুদ দিলাম। হলুদটা না দিলেও চলে, কিন্তু আমি দিলাম সুন্দর একটু কালার আসবে বলে। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। ঢাকা খুলেই দেখে নিতে হবে যে মাংসটা আগে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে এর মধ্যে দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই এটা নাড়তে হবে। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা একটু ঘন হবে। এবার গ্যাসের ফ্লেম একদম আস্তে রেখে আমি 2টো লেবুর টুকরো দিয়ে দিলাম, অল্প চিনি, লেবুর রস আর লবণ। আর যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে এবার আমি মাংসের সাথে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল গন্ধরাজ চিকেন। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।